নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটিউনিক স্পোর্টস। বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো বেশ কিছু ফুটবল আপডেট নিয়ে, যেখানে ইস্ট বেঙ্গলের চ্যালেঞ্জ লিগ ম্যাচ খেলতে নামার আগে বেশ কিছুটা সুখবর শিবিরে আসছে, সেগুলো তোমাদের জানাবো। এছাড়া আইএসএল নিয়ে কথা বলার সাথে সাথে বেশ কিছু প্লেয়ারকে নিয়ে কিন্তু আমরা আলোচনা করে নেব একটু এই ভিডিওতে। খুবই ইন্টারেস্টিং ভিডিও হবে, শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। আর ভিডিও ভালো লাগলে সকলে একটু লাইক শেয়ার করে দিও। আর যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো, মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো শুরুতেই যদি আমরা কথা বলি একটু আইএসএল নিয়ে, তো মোহনবাগান অলরেডি শিল্ড তারা হাতে পেয়ে গেলেও এখনও পর্যন্ত 6 নম্বর পজিশানে কোন দলটা শেষ করবে আমরা কিন্তু কেউই জানি না। 5টা দল অলরেডি তারা কোয়ালিফাই করে গেছে: মোহনবাগান, গোয়া, নর্থ ইস্ট বেঙ্গালুরু এবং জামশেদপুর। উড়িষ্যা তারা 24 ম্যাচে 33 পয়েন্টে পৌঁছে গেছে, 6 নম্বর পজিশানে রয়েছে, কিন্তু একটা ম্যাচ কম খেলে রয়েছে মুম্বাই সিটি এফসি 33 পয়েন্ট নিয়ে, কিন্তু তারা 7 নম্বর পজিশানে রয়েছে। তো আজকে বেঙ্গালুরুর ঘরের মাঠে কিন্তু মুম্বাই সিটি এফসি নামতে চলেছে এবং এই ম্যাচটা মাস্ট উইন ম্যাচ হবে মুম্বাইয়ের জন্য। যদি ড্রও করতে পারে তাহলেও কোয়ালিফাই করে যাবে, অসুবিধা নেই, কিন্তু জেতার জন্য চেষ্টা আজকে করবে অবশ্যই মুম্বাই সিটি এফসি। জিতলে তারা 36 পয়েন্ট পর্যন্ত পৌঁছাবে, তারা কিন্তু সেই 6 নম্বর স্থানটাকেই দখল করবে। ড্র করলেও ওই 6 নম্বর স্থানটাকেই দখল করবে, সেক্ষেত্রে ওড়িশা বাদ পড়ে যাবে। আর যদি কোনোভাবে আজকে ম্যাচ মুম্বাই সিটি এফসি জিততে না পারে, তো সেক্ষেত্রে বেঙ্গালুরু কিন্তু তারা আরেকটু পয়েন্ট টেবিলের উপর দিকে উঠে আসবে, তারা কিন্তু 41 পয়েন্ট নিয়ে 3 নম্বর পজিশনে চলে আসবে। বেঙ্গালুরু অবশ্যই চাইবে ঘরের মাঠে শেষ ম্যাচটা কিন্তু জিতে ভালো জায়গায় শেষ করার। আর যদি মুম্বাই হেরে যায় সেক্ষেত্রে ওড়িশা কোয়ালিফাই করে যাবে। তো একটা দারুণ হাড্ডাহাড্ডি কিন্তু আজকে ম্যাচ হবে। অবশ্যই ওড়িশা চাইবে যে আজকে মুম্বাই হারুক, এবং মুম্বাই যদি হেরে যায় সত্যিই খারাপ লাগবে, যে দলটা লাস্ট ইয়ার অত ভালো করলো, শিল্ড ফাইনাল পর্যন্ত খেললো, ট্রফি জিতলো, তারা যদি বাদ পড়ে যায় তো খারাপ লাগবেই। তো অবশ্যই একটা হাড্ডাহাড্ডি ম্যাচ কিন্তু আমরা দেখতে পাবো। তার সাথে সাথে বাংলার আরেক প্রধান মোহামেডানও কিন্তু তাদের আইএসএলের অভিযান শেষ করলো এবং তাদের শেষ ম্যাচ ঘরের মাঠে কিন্তু তারা ড্র রাখতে পেরেছে। তারা কিন্তু ঘরের মাঠে পাঞ্জাবের মুখোমুখি হয়েছিল। প্রথমে ভিদাল 9 মিনিটের মাথায় গোল করে, তার পরবর্তী সময় লুকা 53 মিনিটের মাথায় গোল করে, স্যাম্বুক কিন্তু 58 মিনিটের মধ্যে জটলা থেকে গোল করে, এবং রবি হাসদা 66 মিনিটে কিন্তু রবি একটা দারুণ ফিনিশিং করে এবং সেখান থেকে কিন্তু তারা একটা পয়েন্ট নিশ্চিত করে। এবং 24 ম্যাচে মাত্র 13 পয়েন্ট নিয়ে মোহামেডান শেষ করলো পয়েন্ট টেবিলের একদম শেষ জায়গাতে, এবং পাঞ্জাব তারা 24 ম্যাচে 28 পয়েন্ট নিয়ে 8 নম্বর পজিশনে শেষ করলো। লাস্ট ইয়ারও পাঞ্জাব 8 নম্বর পজিশনেই শেষ করেছিল, এই বছরও কিন্তু পাঞ্জাব 8 নম্বর পজিশনে শেষ করলো, এবং পাঞ্জাব এই ম্যাচ থেকে একটা পয়েন্ট পেয়ে যাওয়ার জন্য তারা ইস্ট বেঙ্গলের উপরের দিকে চলে গেল। তা না হলে তারা ইস্ট বেঙ্গলের নিচের দিকে ছিল 27 পয়েন্ট, সেক্ষেত্রে 28 পয়েন্ট হয়ে যাওয়ায় তারা উপরের দিকে চলে এলো। 28 পয়েন্ট নিয়ে কিন্তু কেরালা রয়েছে, তারা যদি একটা ম্যাচ কম খেলেছে, শেষ ম্যাচ তারা হায়দ্রাবাদের সঙ্গে খেলবে, তো ম্যাচটা জিতলে কিন্তু তারা পয়েন্ট টেবিলে একটা ভালো জায়গায় শেষ করবে। সেক্ষেত্রে ইস্টবেঙ্গল কিন্তু তাদের পজিশান সেট হয়ে গেছে, ইস্টবেঙ্গল 10 নম্বর পজিশানে শেষ করলো। তো খুবই খারাপ এটা একটা নিদর্শন ইস্টবেঙ্গলের জন্য, 24টা ম্যাচে মাত্র 28 পয়েন্ট এবং 10 নম্বর পজিশানে শেষ করা। এত ভালো দল গঠনের পরেও কিন্তু এরকম একটা হতাশাজনক পারফরমেন্স। তো কিছু বলার নেই, আবার আসছে বছর নতুন আশা করতে হবে। দলে অনেক পরিবর্তন হওয়ার সম্ভাবনা শোনা যাচ্ছে, বাজেট বেশ কিছু বাড়বে, বেশ কিছু ভালো সাইনিং ইন্ডিয়ান বলো বা বিদেশি বলো হতে চলেছে, সেগুলো নিয়ে পরে অবশ্যই আলোচনা আমরা করে নেব। এবার যে বিষয়টাকে নিয়ে আলোচনা করতে হবে সেটা হচ্ছে রবি হাসদা। কালকে খুব সুন্দর কিন্তু রবির কাছ থেকে আমরা গোল দেখতে পেয়েছি, এবং একজন ইন্ডিয়ান স্ট্রাইকার এবং বাঙালি স্ট্রাইকার হিসাবে আইএসএলে গোল করলো কিন্তু রবি এই সিজনে, খুবই সেটা ভালো লাগছে রবির জন্য। এবং অবশ্যই রবিকে যদি আরও বেশি সুযোগ দেওয়া হয় অনেক ভালো হবে, এবং রবির দিকে কিন্তু আই লিগের বেশ কিছু দল নজরে রেখেছে। মোহামেডানেরও উচিত রবিকে কন্ট্রাক্ট এক্সটেনশন দেওয়া, এছাড়া কিন্তু আইএসএলেরও একটা ক্লাবের নজর রয়েছে বলে শোনা যাচ্ছে। তো অবশ্যই রবির কিন্তু কপাল খুলতে চলেছে। নেক্সট ইয়ার রবিকে যদি মোহামেডান রেখেও দেয় সেটাও কিন্তু খুব ভালো হবে। এবার যদি সে মনে করে দল পরিবর্তন করবে, প্রফেশনাল প্লেয়ার, তো সেক্ষেত্রেও কিন্তু যদি ভালো দলকে সিলেক্ট করে যেখানে গেলে গেম টাইম পাবে, সেটা কিন্তু রবির জন্য অনেক অনেক ভালো হবে। তো আমরা অবশ্যই চাই একজন বাঙালি স্ট্রাইকার উঠে আসুক, এবং রবি যেরকম খেলছে তাকে অবশ্যই মোহামেডানের ধরে রাখা উচিত।
তো এরপর যে নেক্সট বিষয়টাকে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমাদের জাতীয় দল নিয়ে। তো জাতীয় দলের শিবিরে কিন্তু এবার সুযোগ পেল অভিষেক সিং। তো 20 বছর বয়সী এই রাইট ব্যাক পাঞ্জাবের জার্সি গায়ে কিন্তু দারুণ পারফরমেন্স করেছে। পাঞ্জাবের সঙ্গে কিন্তু তার 2026 সাল পর্যন্ত কন্ট্রাক্ট থাকলেও অভিষেককে নেবার ব্যাপারে বেশ কিছু ক্লাব ইনকোয়ারি করেছে, ইন্টারেস্ট শো করছে এবং শোনা যাচ্ছে আমাদের বাংলার বেশ কিছু প্রধান, দুই প্রধানই ধরতে পারো, বাংলার দুই প্রধানই কিন্তু অভিষেক সিংকে চাইছে। এছাড়া তার কাছে আইএসএল এর আরও দুটো বড় ক্লাবের অফার রয়েছে। তো অভিষেককে নিয়ে বেশ ট্রান্সফার মার্কেটে টানাটানি হবে সেটা বোঝাই যাচ্ছে। তো পরে কিন্তু আমরা অবশ্যই অভিষেককে নিয়ে আরও বেশ কিছু আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করে নেব। এর সাথে সাথে অনেকেই জিজ্ঞাসা করছিলেন যে আনোয়ার আলী কি এই চ্যালেঞ্জ লিগের ম্যাচ খেলতে পারবে। দেখো, আনোয়ারের মোটামুটি অন্তত 3 সপ্তাহ সে মাঠের বাইরে ছিটকে গেছে, কোনোভাবেই তার এই চ্যালেঞ্জ লিগের ম্যাচ খেলার কোনো রকম জায়গাই নেই। সে যায়নি দলের সঙ্গে, তার কোনো রকম খেলার সম্ভাবনা নেই। তার সাথে সাথে নন্দকুমার, সেও নাকি শোনা যাচ্ছে এই যে শিবিরে সেও যায়নি, তাকে বাদ রেখেই হয়তো খেলতে হবে। এটা কিন্তু একটা চিন্তার কারণ। তো যাই হোক, আর কিছু করার নেই, শেষ ম্যাচ খেলতে চলেছে, যারা রয়েছে তাদের নিয়েই খেলাক, আর কিছু বলার নেই। এবং যে তোমাদের খবরটা জানিয়েছিলাম যে একটুখানি ইস্টবেঙ্গল সমস্যায় পড়েছে, একটুখানি কেন বেশ কিছুটা সমস্যায় পড়েছিল, সেই সমস্যা কিন্তু অনেকটাই সমাধান হয়ে গেছে। কারণ এএফসির যেটা নিয়ম, দুদিন আগে থেকে এএফসি পুরো বিষয়গুলো দেখে, তো সেগুলো দেখার ফলে কিন্তু অনেকটাই সমস্যার সমাধান হয়েছে। খাবার দাবারের প্রধান যেটা সমস্যা, সেই সমস্যা কিছুটা মিটেছে, পুরোপুরি মেটাটা সম্ভব নয় বলেই জানা যাচ্ছে, কিন্তু অনেকটাই সমস্যা মিটেছে। জলের যেটা সমস্যা, সেই সমস্যাও মিটেছে। এবং তাদের যে বাইরে যাওয়ার যেটা সমস্যা ছিল সেটা মিটবে না, তবুও কিছুটা মিটিয়ে নেওয়া গেছে। এবং যারা পরবর্তী সময় দলের সঙ্গে যোগদান করেছে তারাও যোগদান করেছে। আজকে শেষ মুহূর্তের একদম প্র্যাকটিস তারা করে কালকে ম্যাচ খেলতে চলেছে। এবং দল যথেষ্ট ফিট রয়েছে পরিবেশ মানিয়ে নেওয়ার জন্য, কিন্তু তারা কালকে প্র্যাকটিস করেছে। সেই প্র্যাকটিস সেশনের ফটোও কিন্তু আমরা আমাদের সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দিয়েছি, সেখানে তোমরা দেখতে পারো। এবং মাঠের অবস্থা খুবই খারাপ। কালকে কিন্তু বলতে গেলে যেখানে খেলা হবে সেখানে খেলা হয়নি। আলটি নাসিরের যেটা মাঠ, সেখানে কিন্তু খেলা প্র্যাকটিস করা হয়েছে, কিন্তু আরকাদাকের মাঠ তুলনামূলক ভালো, কিন্তু খুব ভালো নয়, খারাপ মাঠেই তাদের খেলতে হবে। তো সেইভাবেই কিন্তু তারা হালকা অনুশীলন করেছে, কারণ বেশি হার্ড ট্রেনিং করলে সেখানে কিন্তু যে কোনো প্লেয়ারের ইনজুরি লেগে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো সেই জন্য মূলত যেটা হালকা প্র্যাকটিস, হালকা গা ঘামানো, সেগুলোই করা গেছে কালকে। এবার দেখা যাক আজকে শেষ মুহূর্তে যদি কোনো রকমভাবে সিচুয়েশান প্র্যাকটিস করা যায়, সেটা করার চেষ্টা করবে। দল কম্বিনেশান কীরকম হবে আজকেই মূলত বোঝা যাবে। খুব সম্ভবত কিন্তু জোড়া স্ট্রাইকারকে রেখেই দল সাজাতে চলেছে অস্কার, এরকমটাই আপডেট রয়েছে। তো সেক্ষেত্রে ক্লেটন ডিমি নাকি মেসি ডিমি, সেটাই হচ্ছে দেখার বিষয়। ডিমি তো থাকবেই, তাকে বাদ রাখার কোনো জায়গাই নেই, তাকে খেলাতেই হবে, দামি প্লেয়ার বলে কথা। আমি তো বলবো যে ডেভিডকে অন্তত কিছু হলেও একটু বেশি গেম টাইম দেওয়া দরকার। ফার্স্ট হাফে হয়তো ডেভিড চান্স পাবে না, কিন্তু সেকেন্ড হাফে 60-65 মিনিটের মাথাতেই ডেভিডকে নামিয়ে দিলে সে ভালো কিছু করতে পারে বলে তো আমার মনে হয়। তো ব্যাস, এই ভিডিওতে এই কয়েকটাই ছোট্ট আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করার ছিল। ভিডিও ভালো লাগলে সকলে একটু লাইক শেয়ার করে দিও। চ্যানেলে প্রথমবারের জন্য এলে চ্যানেল সাবস্ক্রাইব করে নিও। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।